সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। তো গাইস, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যাতে পেতে পারেন। তো যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো গাইস, আমি আজকে যে কথাগুলো বলবো, যে কথাগুলো না বললেই নয়। আপনারা যারা তন্ত্রমন্ত্র কাজ করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করে রাখবেন এবং আমি কিভাবে কি বলতেছি কি করতেছি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে সেভাবে ফলো করে কাজ করবেন। আর যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন। তো গাইস, আর আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদুটোনা, অবৈধ বশীকরণ, অবৈধ বিচ্ছেদ, বান, আরও গ্রহের দোষ, এছাড়াও হাজিরা দেখা এবং অসংখ্য কাজ করে থাকি। আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কথা বলে আমার সঙ্গে কাজ করে নিতে পারেন। তো যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই হাজিরা দেখতে হবে। হাজিরা দেখা ছাড়া আমি কখনোই কাজ করি না, আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আর হাজিরা দেখতে আপনাদের 551 টাকা, মোবাইলে খরচ 560 টাকা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য রাখি। আর দেশের বাইরে হলো 1151 টাকা। আমি দেশের বাইরে হলো হাজিরা দেখতে রাখি, এটা হলো জনপ্রতি। যদি একের অধিক আপনি দেখেন তাহলে ওই হিসেব করে আপনাকে টাকা দিতে হবে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুরুজি আপনার কাছে এত রেট কেন হাজিরা দেখার? তো আসলে আমি গণহারে কোনো হাজিরা দেখি না, আমার কাছে তুলা রাশি আছে, এই তুলা রাশি দিয়ে আমার হাজিরা দেখা লাগে, এই জন্যই আমার খরচটা বেশি পড়ে। তো যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা তো নিজেরাই কাজ করলেন, আর যারা পারেন না তারা অবশ্যই আমার কাছ থেকে কাজগুলো করে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে সুন্দরী নারী বশীকরণ মন্ত্র। এটি হচ্ছে কুপুরি সুন্দরী নারী বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটি সাঁওতালি ভাষায় বলে দেবো আমি। তো তার আগে আমি আপনাদেরকে নিয়মটা বলে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি স্কিপ না করে। যেখানে বুঝতে ভুল হবে সেখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম সহি শুদ্ধভাবে শনিবার মঙ্গলবার দেখে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে এবং বছরে যে কোনো একদিন আমাবস্যা যে আসে এই আমাবস্যার দিন আপনাকে এই মন্ত্রটি 108 বার মুখস্থ মানে ঠোঁটস্থ করে জপতে হবে। সেটা হলো একটা নির্জন ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে কেউ থাকবে না। এটা রাত 12টার পরে এই কাজটা আপনাকে করতে হবে। ঘরের মধ্যে আগরবাতি দিয়ে দিবেন, একটা মোমবাতি জ্বালাবেন অথবা দিয়ের বাতি জ্বালাবেন। ঘিয়ের দিয়ের বাতি হলে সবচেয়ে ভালো হয়। তো শুদ্ধ একটা পোশাক করবেন, পূর্ব দিক মুখ করে আসন করে বসবেন, বসে এই মন্ত্রটি জপ করবেন। আমি এই মন্ত্রটি এখন বলে দিচ্ছি। কালা কবলা 64 বীর, মেরা কবলা ভাগ্যতে, জোহাকো ভেজু বোহাকো যাবে, মাছ মুস কোসঙ্কি খাবে, আপনা মরা আভি খায়, চলত বান মারুম বাহিকি সাথে, ইতনা কাম মেরা ন করে তো তুজে আপনি মাকা দুধ হারাম হয়। তো এটাই ছিল মন্ত্র। তো এই মন্ত্রটা আপনি কি করবেন, কিভাবে প্রয়োগ করবেন, এখন আমি সেই কথাগুলো বলবো। তো এই মন্ত্রটা প্রয়োগ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, যে নারীকে, যে কাঙ্ক্ষিত নারীকে আপনার পছন্দ সেই কাঙ্ক্ষিত নারীর কাছে গিয়ে এই মন্ত্রটা একবার করে পাঠ করতে হবে এবং একবার করে ফু দিতে হবে তার দিকে চাইয়ে। তো এভাবে যদি আপনি 3 দিন অথবা 7 দিন তার উপরে করতে পারেন তাহলে আপনার এই কাঙ্ক্ষিত নারী পুরোটাই বশ হয়ে যাবে এবং আপনার পিছে পিছে আপনাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। তো মন্ত্রটা অবশ্যই 3 থেকে 7 বার পাঠ করবেন, পাঠ করে ওই রুগীতে ফু দিবেন। একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন, তবে সবচেয়ে ভালো হলো 7 বার। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। যদি আপনারা নিয়ম এবং নিষ্ঠার সহিত কাজটি করতে পারেন আমি 1000% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে কাজটা হবে হবে হবে। এটার কোনো বিফলের মানে এটার কোনো ফেরানোর কোনো বুদ্ধি নাই। এই মন্ত্রটা দিয়ে আমি বহুত কাজ করেছি। তো এটা আমার নিজে পরীক্ষিত মন্ত্র, মানুষের কথা বাদ, গুরুদেবের কথা বাদ, এটা আমার নিজের পরীক্ষিত একটি মন্ত্র, খুব কার্যকরী মন্ত্র। তো যাই হোক, বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি কাজগুলো করতে পারেন আমি আশা করি আপনাদের এই কাজটা সুসম্পন্ন হয়ে যাবে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।